আসসালামু আলাইকুম। এই রাইস কুকারটির সমস্যা হলো যখন এখানে ভাত বসানো হয় ভাত অর্ধেক হওয়ার পরে ওটু বন্ধ হয়ে যায়, ওটুটা পড়ে যায়, অর্থাৎ ভাত পুরোপুরি হয় না। এটার কি সমস্যা? এটা যে এই মধ্যখানে ম্যাগনেটটা আছে, যে কোনো রাইস কুকারের যদি ভাত অর্ধেক হওয়ার পরে ওটু পড়ে যায়, বন্ধ হয়ে যায় রাইস কুকার, তখন মনে করবেন এই মধ্যখানের এই ম্যাগনেটটা নষ্ট হয়ে গেছে। এটার ম্যাগনেটের ধারণ ক্ষমতা কম হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, বিদায় ওটু পড়ে যায়। এখন আমরা কি করব? এই ম্যাগনেটটা পাল্টে দেব, বদলে দেব। আপনারা দেখতে থাকুন কিভাবে বিদ্যুৎ ছাড়া, আয়রন ছাড়া, কোনো কিছু ছাড়া এই ম্যাগনেটটা আমরা বদলাই। আপনারা দেখতে থাকুন। প্রথমে আমরা এটা খুলব। পার্শ্ববর্তী কোনো দোকান থেকে এ ধরনের একটা ম্যাগনেট আপনারা সংগ্রহ করবেন। এটা বাজারে যে কোনো প্রায় দোকানে পাওয়া যায়। বলবেন রাইস কুকারের একটা ম্যাগনেট আমাকে দেন। এই ম্যাগনেটটা আপনাকে দেবে, দিয়ে আপনি ঘরে বসে আপনিও এটা বদলাতে পারবেন। আমি আপনাদেরকে সহজ পদ্ধতি দেখাচ্ছি কিভাবে রাইস কুকারের ম্যাগনেট বদলানো হয়। এই যে খুললাম, নাই দে এটা খুলে গেছে। ম্যাগনেট পাল্টানোর জন্য কোনো, দেখুন কিভাবে মরিচা ধরেছে। এই মরিচা ধরার কারণে এটার ধারণ ক্ষমতা কমে গেছে। এটা দেখুন কীরকম পরিষ্কার, এটা দেখুন কীভাবে মরিচা ধরেছে। এখন আমরা এটার জায়গায় এটা লাগাবো, এটা ফিটিং করবো। কীভাবে ফিটিং করে আপনারা দেখুন। এই যে এখান থেকে এটা দিলাম, একটা মাইনাস স্ক্রুড্রাইভার নিলাম, এখান থেকে এটা পাকা করে দিলাম এই সাইডে, এ পাশে, তারপরে অন্য পাশের এটা হয়ে গেছে। তারপর এই যে মধ্যখানে যেটা আছে এটা আগের জায়গায় বসিয়ে দেব এভাবে দিয়ে কাজ শেষ। এটার কাজ শেষ বন্ধুরা। এটা কয়েক মিনিটের মধ্যে আপনারাও ঘরে বসে আপনার রাইস কুকার ঠিক করতে পারবেন, কোনো মেকানিকের প্রয়োজন হবে না। ধন্যবাদ বন্ধুরা। কিছু না বুঝে থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।